কোচবিহারের আরও একটি খবর। কোচবিহারের মহিষপাথানে জোড়া শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই মূল অভিযুক্ত। মঙ্গলবার রাতে সাথী আচার্য এবং শিউলি দাসকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। সম্প্রতি সাথী আচার্য দুটি শিশুকে নিজের কাছে রেখে লালন পালন করছিলেন। পরে বাচ্চা দুটিকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেন তিনি। এরপরই তৈরি হয় ধোঁয়াশা। মঙ্গলবার শিশু কল্যাণ সমিতির তরফে থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে রাতেই সাথী আচার্য এবং শিউলি দাস নামে এক চিকিৎসকের সহযোগীকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। আজ তাদের আদালতে পেশ করা হবে। ঘটনায় এক ডাক্তারের খোঁজ করছে পুলিশ। শিশু পাচার কাণ্ডে আজ ফের জেরা করা হবে সল্টলেকের চিকিৎসক দিলীপ ঘোষকে। গতকালও তাকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। চিকিৎসক দিলীপ ঘোষ সল্টলেকের পৌরসভা ভোটে বিজেপির প্রার্থী ছিলেন। শিশু পাচার চক্রের নাম জানানোর পরই তাকে ডেকে পাঠান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। নাম জানানোর পর কতটা অস্বস্তিতে এই মুহূর্তে বিজেপি? দেখো পূজা, প্রথমে যেটা বলি যে এই দিলীপ ঘোষ কিন্তু এক সময় এই সল্টলেক পৌরসভায় ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর হয়ে 5 বছর জিতেছিলেন। তারপর তিনি বিজেপিতে জয়েন করেন এবং সর্বশেষ যে পৌরসভা নির্বাচন ছিল বিধাননগর পৌরসভা, সেখানে তিনি প্রার্থী হয়েছিলেন 31 নম্বর ওয়ার্ড থেকে, বা বর্তমান যিনি মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে। কার্যত সেই সময় কিন্তু দিলীপ ঘোষকে এই সল্টলেকের পৌর নির্বাচনের একটা মুখ হিসাবে বিজেপি প্রজেক্ট করছিলেন। সেই মুহূর্তে দাঁড়িয়েই কিন্তু দিলীপ ঘোষ এই শিশু পাচার চক্রের সঙ্গে তার নাম উঠে আসে। জানা যাচ্ছে যে বেশ কিছু নার্সিং হোমকে সিআইডি চিহ্নিত করেছে, তার মধ্যে দিলীপ ঘোষ একটা নার্সিং হোম লিজে চালান, সেই নার্সিং হোমকে যুক্ত আছে। গতকাল সারা রাত ধরে দিলীপ ঘোষকে জেরা করা হয় এবং গতকাল দুপুর 12টা নাগাদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকে ডেকে পাঠান যে কেন সিআইডি তাকে জেরা করেছে। তিনি তাকে বিস্তারিতভাবে বলেন যে নার্সিং হোম তিনি লিজ নিয়েছেন, সেই নার্সিং হোম লিজ নিয়েছেন এই ঘটনা ঘটে যাওয়ার অনেক পরে। স্বাভাবিকভাবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলে রাজ্য বিজেপি সভাপতিকে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যা খবর যে সিআইডি বেশ কিছু বিষয় তার কাছ থেকে জানতে পেরেছে। তার পাসপোর্ট ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে যাতে কোনোভাবে তিনি দেশের বাইরে না যেতে পারেন। অর্থাৎ এই পুরো ঘটনার সঙ্গে কিন্তু দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী বা বিজেপির নেতা হিসাবে সল্টলেক অঞ্চলে জড়িয়ে গেলেন। এবং আরেকটা বিষয় জানা যাচ্ছে যে লক্ষণ শেঠের মতন যিনি বিজেপিতে কিছুদিন আগে যোগ দিয়েছেন, সেই লক্ষণ শেঠকে নিয়ে বেশ কিছু বৈঠক সল্টলেকে এই দিলীপ ঘোষের বাড়িতে রাজ্য বিজেপি করেছিল। অর্থাৎ রাজ্য বিজেপির বর্তমান সভাপতির গুরুত্বপূর্ণ কাছের লোক হিসাবেই কার্যত তিনি পরিচিত। ধন্যবাদ অঞ্জন রায়, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।